বাসিলে ভালো হয় না খুশি বাসিলে ভালো হয় না খুশি ও তুমি যাও না মন্দির মসজিদ যত করো গঙ্গা স্নান বাসিলে ভালো হয় না খুশি বাসিলে ভালো হয় না খুশি তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না চলেছে গর্ভধারিণী মা যেই মা একটা সন্তানের যদি অসুস্থ হয় রাত্রিবেলা সেখানে মা কি করে ওই সন্তানকে কোলে নিয়ে বসে থাকে সারা রাত্রি এ হচ্ছে মা একটা সন্তান যদি অসুস্থ থাকে রাত্রে যদি চিৎকার করে ওঠে মা তখন তাকে কোলে নিয়ে বসে থাকে হরে কৃষ্ণ এ হচ্ছে মা সে মায়ের মতো আপন এই সংসারে আর কেউ নাই সারা রাত্রি মা সজাগ থাকে সন্তান অসুস্থ থাকে তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ সেই বাবা মা দু চোখে জল বুঝে না এই পৃথিবী মাঝে আসা এই তো আমার জন্য এই পৃথিবী হরি বল হরি বল হরি তাদের চরণ করলে সেবা জনম হবে ধন্য ওরে 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 এদের মতো গুরু যে আর এদের মতো গুরু যে আর নাই তো কোনো ভগবান বাবা মা ভালো হয় না খুশি হরি বল বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি তুমি যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি বাবা মাকে না বাসলে ভালো হয় না আমার প্রথম গুরু স্থূলে ভুল হলে প্রবর দেবন হলে সাধন দেব সিদ্ধি দেব তাই বলছে প্রবর্তের গুরু হচ্ছে দীক্ষা গুরু বাবা মার অনুমতি ছাড়া দীক্ষা গুরু গ্রহণ করা যায় তাই যার বাবা মা অসুস্থ আছে আজকে দেখেন বিগত বৎসর এই মহতি সবাই এই বৃন্দাবনে অনেকই বাবা মারা এসেছে আপনাদের সাথে সঙ্গ করেছে নিতাই গৌর হরি বল আজকে হয়তো এই জায়গায় অনেকেই নেই নিতাই গৌর চলে গেছেন একদিন আমাদেরও যেতে হবে কেউ আগে বা কেউ পরে এই জগতের সংসারের এটাই নিয়ম জন্মিলে একদিন মরিতে হবে
কিন্তু আসা যাওয়ার মধ্যে কিছু করণীয় আছে, যে কি সংসারে সব কিছু আমি মনের বাসনা পূর্ণ করলাম, কিন্তু আমার ভগবানের জন্য, আমার গোবিন্দের জন্য আমি কি করলাম, গুরুদেবের জন্য আমি কি জোগাড় করলাম? কেন আমার বাড়ি, আমার অর্থ, আমার বৈভব, আমার সন্তান, স্ত্রী পুত্র পরিজন সবই তো আছে, আমার দুঃখ কিসে? বলছি বড় সংসার বড় দুঃখালয়, সুখ নাই, কেউ সুখী নয় যদি দেহ ভালো থাকে, মন ভালো না, মন যদিও ভালো থাকে ঘরে গন্ডগোল, এই হচ্ছে কিতাব জানা। অল্প আয়ু নিয়ে এসেছি পৃথিবীতে, দেহটা রোগে ভরা, সারাটা দিন ওষুধ খেতে হয়। এর মধ্যে বলছে যে আমরা ধন্য কলির ধন্য জীব, যে কলিতে আমাদের জন্ম হয়েছে, এই যুগে আমাদের জন্ম হয়েছে, ধন্য আমাদের জীবন। যে কেন কলি তো সর্বদোষের আগর, এই যুগ তো সর্বদোষের আগর, পাপ আর পাপ, অহমিকা সব কিছু বিদায় করে। তাহলে এই যুগ আমার ধন্য হলো কি করে? বলছে মায়েরা অতি ভাগ্যবান, আয়ু কম হোক, রোগে দেহ ভরা হোক, কিন্তু গোবিন্দের অশেষ কৃপা আছে, ভগবানের অশেষ কৃপা আছে এই যুগে। সত্য যুগে 10,000 বছর সাধনা করে যে ফল না পাওয়া গিয়েছে, ত্রেতাতে জাগে যজ্ঞ করে 1 বৎসর যা ফল না পাওয়া গিয়েছে, তাই না করে 1 মাস রাধা কৃষ্ণ ভজন করে যে ফল না পাওয়া গিয়েছে, জয় নিরাগ হরি বল। কলি যুগে একদিনে সেই ফল মিলেনি, তাই হরি বল। তাই বলছে ধন্য কলের ধন্য জীব, সাধু সঙ্গীত একাগ্র চিত্তে যদি হরিনাম শ্রবণ করো, তাহলে একদিনেই তুমি ফসল নিয়ে যেতে পারো। এই জমিনের ফসল, এই ভক্তিলতা কৃপা তুমি একদিনেই নিতে পারো। জয় রাধে। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমাদের ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে যে বৈষ্ণবের যে মালাগাত